আমাদের নওগাঁয় পহেলা বৈশাখ কিন্তু অনেক জাঁকজমক হয়েছে। অন্যান্য জায়গার মতো আমাদের নওগাঁও কিন্তু একদমই পহেলা বৈশাখে মেতে উঠেছে। আবারও অনেক বছর পর এরকম পহেলা বৈশাখে জাঁকজমক দেখে খুব ভালো লাগছিল। আজকে কোথায় কোথায় গিয়েছিলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিন ভালো কাটুক, সবার বছর ভালো কাটুক। আর এই গরমে আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন। বৈশাখ মানে কিন্তু অনেক অনেক গরম, আর প্রথম দিনেই কিন্তু জানান দিয়ে গেছে যে অনেক বেশি গরম। আমরা কিন্তু সবাই শাড়ি পরেছিলাম ম্যাচিং ম্যাচিং করে, আর অনেক বেশি গরম ছিল আর মানুষের ভিড়। প্রথমেই আমি আমার কলেজে গিয়েছিলাম, আর কলেজে গিয়ে দেখি এত মানুষের ভিড়, আর এইদিকে প্রায় অনুষ্ঠান শেষের দিকে সবাই বাসায় চলে যাচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমি সব জায়গায় লেট, কারণ সময় মতো কোথাও যেতে পারি না আর কোনো কিছু এনজয় করতে পারি না। এরপরে আমরা কলেজ থেকে বের হয়ে চলে গেলাম একটা সুন্দর প্লেস। সেই লোকেশনের কথা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা কোন জায়গা, আপনাদেরকে ভিডিওতে এখন বলে দিব। এটা হচ্ছে আমাদের নওগাঁ বাইপাস ব্রিজের যে সুন্দর একটা রেস্টুরেন্ট, সেখানে। এই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা করা হয়, বাট এইখানে কখনোই আমার আসা হয় নাই। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি এসেছি, আর এটার নাম ছিল অপেক্ষা। জাস্ট এইখানে কিছু ফটো অ্যান্ড ভিডিও করার জন্যই আমার আসা। এখানে আমি বেশ কিছু ছবি তুলেছি অ্যান্ড ভিডিও করেছি। একদমই ফাঁকা ছিল, কেউ ছিল না। নদীর পাড়ে খুব সুন্দর একটা পরিবেশ, বিকেলে সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর আন্টির ব্যবহারও ছিল অনেক বেশি ভালো। আর খাবারের কথা যদি বলি, মোটামুটি ছিল। আর এখানে কিন্তু তেমন বেশি ভালো ভালো খাবার পাওয়া যায় না, বাট আপনারা আড্ডা দেওয়ার মতো বা গল্প করার মতো জায়গা হিসেবে বেছে নিতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ। তারপর ছবি তোলা শেষ করে আমরা চলে আসলাম নওগাঁ জেলা পরিষদ পার্কের সামনে। আর এখানে এসে তো দেখি এত পরিমাণ মানুষের ভিড় আর গাড়ি ঘোড়ার ভিড়। বৈশাখ মানেই কিন্তু কাঠফাটা রোদ্দুর আর গরম, আর এই গরমের মধ্যে ঘুরোঘুরি করতে কার ভালো লাগে বলেন। বাট বৈশাখের প্রথম দিন বলে কথা, একটু যদি বাইরে বের না হয় তাহলে কিন্তু বৈশাখের আমেজটা আর লাগবে না। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেইন লোকেশনে, যেখানে বৈশাখী মেলা বসেছে। এত বছর পর আবার বৈশাখী মেলা দেখে আমার একদম ছোটবেলার কথা মনে পড়ছে, যখন আমি আব্বুর সাথে বৈশাখী মেলাতে যেতাম। আর এই জিনিসগুলো আমি একদমই মিস করতাম না। অ্যাকচুয়ালি এটার নাম আমি জানি না, বাট রং করে যে হাতের মধ্যে মেহেদির মতো করে বসায় দেয়, আমার খুবই ভালো লাগে। বাট আমি আমার শাড়ি নষ্ট হওয়ার ভয়ে পরি নাই, বাট আমার ছোট বোন, আমার খালামণি সবাই এনজয় করেছে। এই জিনিসগুলো আসলে অনেক বেশি মিস করি। আর আগে তো বৈশাখ মানেই রং খেলা, আর সবাই রং ছিটাছিটি করতো। ছোটবেলার দিনগুলো না খুব বেশি মনে পড়ে। এরপর মেলাতে দেখলাম অনেক অনেক স্টল বসেছে। এটা ছিল দেশীয় পণ্য, পাটের তৈরি ব্যাগ, পার্স, অনেক জিনিসপত্র দেখে খুব ভালোই লাগছিল। এরপরে আরেকটা দোকান দেখেছিলাম, এখানে ছিল ম্যাক্রামের সব জিনিসগুলো। প্রচন্ড পরিমাণ গরম ছিল, আর গরমে একদমই অস্বস্তি লাগছিল। এইখানে আমি আম দেখে একদমই লোভ সামলাতে পারি নাই, এখান থেকে আমি আম নিয়ে এসেছিলাম বাসায়। ট্রাস্ট মি গাইস, আমি বাসায় এসে আগে আমগুলো খেয়েছি, এত মজা ছিল। আগে জানলে আমি আরো বেশি করে আনতাম। এই তো সবাইকে নিয়ে গরমে বেশ এনজয় করেছি। আর এখানে হচ্ছিল ফাংশন, আর ফাংশনে সবাই কিন্তু অনেক বেশি এনজয় করছিল। আর গরমে এক একজনের অবস্থা একাকার হয়ে গেছে। তবে আগের মতো আর ভাইব কিন্তু বৈশাখীতে লাগে না। আগে বৈশাখ আসলেই একটা অন্যরকম একটা ফিল কাজ করতো, আর বৈশাখী আউটফিট সবকিছু রেডি করা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকতাম। বাট অনেক বছর পর ভালোই লাগছে। তারপরে মেলা ঘোরা শেষ করে আমরা এখন বাসায় যাব। যাওয়ার আগেই দেখি এখানে একটা ভাইয়া সুন্দর করে নববর্ষ লিখে দিচ্ছিল, আর আমরা এখান থেকে এই নববর্ষগুলো আর্ট করাই, যদিও আমি করাইনি, আমার খালামণি, আমার বোন, এরাই সবাই করেছে। বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে, কারণ এটা তাদের প্রথম বৈশাখ। এর আগে বৈশাখের ভাইব কি তারা বুঝতোই না বা জানতোই না। এটাই ছিল তাদের প্রথম বৈশাখ। সবাই খুব বেশি এনজয় করেছে। সবশেষে আমরা ঘোরাফেরা শেষ করে একটু ছবি ভিডিও ক্লিপ নিয়ে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে কোনো রকম কোনো ফুটেজই নিতে পারি নাই, কারণ এত বেশি অস্বস্তি লাগছিল। আজকের মতো এত পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এন্ড সুস্থ থেকো। সবার বৈশাখ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।